প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, সামনের শুক্রবার থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম পেপার সেটা হচ্ছে বাংলা। বাংলা বিষয়ের আজকে আমি কবিতার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরবো। যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেষ মুহূর্তে সাজেশন হিসাবে দিচ্ছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো খুব ভালো করে তৈরি করে নিয়ে যাবে। এখান থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ। তাই দেরি নয়, একেবারে আমি মূল সাজেশন পর্বে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের যেই কবিতাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মহুয়ার দেশ। মহুয়ার দেশ থেকে প্রশ্ন তোমাদের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে। তাই আমি মহুয়ার দেশ থেকে মোট 3টি প্রশ্ন দিচ্ছি। এই 3টি প্রশ্ন তোমরা যদি করো, এখান থেকে তোমরা কমন পাচ্ছই একদম। দেখো, মহুয়ার দেশের সাজেশনের প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? তারপর 3 নম্বর প্রশ্ন, ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? আমি মহুয়ার দেশ থেকে 3টি প্রশ্ন দিলাম। এই 3টি প্রশ্ন তোমরা করে যেও, এখান থেকে তোমরা কমন পাবেই। এরপর আমি দেখি কবিতার সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজের অনটন কিভাবে ঘটে? আমি দেখে এই 2টি প্রশ্ন দিলাম। এই 2টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এরপর যে কবিতা সাজেশন দেবো সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না, যা পারি কেবল। কবি কি পারেন না, কবি কি পারেন? ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে আমি 2টি প্রশ্ন দিলাম, আর আমি দেখে 2টি প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবেই। তবে এই প্রসঙ্গে বলে রাখি, মহুয়ার দেশ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। এবার মহুয়ার দেশ বাদে হয় আমি দেখি আর ক্রন্দনরতা জননীর পাশে, এই দুটোর মধ্যে যে কোনো একটি পড়বে। বোঝা গেল, তোমাদের পরীক্ষায় 2টি প্রশ্ন থাকে, করতে হয় যে কোনো একটি 5 নম্বর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।